হ্যালো, আসসালামু আলাইকুম। মাই ফাভারিট কুকিং আপনাদেরকে স্বাগত। তো আজ আমি আপনাদেরকে সহজভাবে ডিম নুডলস তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিয়ে যাক ডিম নুডলসটা কীভাবে তৈরি করেছি। তো ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল চাপ দিয়ে দেবেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটি ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো ডিম নুডলস তৈরি করার জন্য আমি একটা পাতিলের মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আর আমি আজকে ম্যাগির ছোটো 1 প্যাকেট নুডলস আজকে ডিম নুডলসটা রান্না করে দেখাবো। এখন পানিটা ফুটে ওঠার পরে এখানে আমি 1 প্যাকেট ম্যাগির নুডলসটা নিয়েছি। এখন এই নুডলসটা আমি পানিটা ফুটে ওঠার পরে পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাই আমি পাতিলের মধ্যে নুডলসটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন নুডলসের মধ্যে যে মশলাটা আছে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি পানিটা শুকিয়ে নুডলসটা উঠিয়ে নেব। আর 2 মিনিটের মধ্যে নুডলসটা সেদ্ধ হয়ে যাবে। তা আমার নুডলসটা একদম শুকনো হয়ে গিয়েছে আর নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নুডলসটা উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিলাম, সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে ডিমটা একদম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়েছি। এখন প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমি ছড়িয়ে দিয়ে এখন এখানে আমি ফেটে রাখা ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে ডিমটা আমি প্যানের গায়ে একটু ছড়িয়ে দিচ্ছি। তো ডিমটা আমি পুরো প্যানের গায়ে ছড়িয়ে দিলাম আর ডিমটা আমার হয়ে গিয়েছে। এখন আমি ডিমের উপরে যে নুডলসটা রান্না করে রেখেছিলাম এই নুডলসটা আমি দিয়ে দিচ্ছি। তাই আমি নুডলসটা ঢেলে দিলাম। এখন আমি নুডলসটার উপরে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা এই চিলি ফ্লেক্সটা দিয়ে দিবেন। আর এখানে আমি সামান্য কিছু কাঁচামরিচ কুচানো দিয়ে দিচ্ছি। আর যারা ঝাল একেবারে খেতে পারেন না তারা এটা স্কিপ করতে পারেন। এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। তো টমেটো সসটা দিয়ে আর এই পর্যায়ে আমার চুলার হিটটা একেবারে কমানো আছে। এখন এটা আমি ফোল্ড করে উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার ডিম নুডলসটাও হয়ে গিয়েছে। আর এটা বাচ্চাদের একটা পছন্দের একটা নুডলস, এটা এভাবে বানিয়ে দিয়ে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। তো হয়ে গিয়েছে ডিম নুডলসের রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।